রাজ্যের নানা প্রান্তে যখন বিজয়া সম্মিলনী করে দলীয় কর্মীদের সংগঠন মজবুত করার বার্তা দেওয়া হচ্ছে, ঠিক তখনই উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে পড়ল পোস্টারে লেখা রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার লেখা হয়েছে বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। হুগলির কন্যাগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার মারা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না। তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় চলা দায়। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের বেহাল দশা, কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না, ফলে মানুষ অসুবিধের কথা কাকে জানাবেন। বাজারে জনগণ আজকে বলছে যে সেখানে তৃণমূল এবং সিপিএম মিলিঝুলি একটি পঞ্চায়েত চালাচ্ছে। কাউন্সিলররা বলছে তাকে দেখা যায় না, যে এমএলএ কে তার কাউন্সিলররা দেখতে পায় না, যে এমএলএ এতটাই ইমেজ খারাপ বিধানসভা এলাকায়, এমপি তার গাড়িতে নিতে চায় না, তৃণমূল কংগ্রেস তাদেরকে প্রার্থী করে, তাদেরকে জিতিয়েও আনে। আর মানুষ নিশ্চয়ই এবার বুঝতে পারবে এই তৃণমূল কংগ্রেস যাদেরকে প্রার্থী করে তাদেরকে ভোট দিলে জনগণের পরিষেবা যে ব্যাহত হয়, জনগণ নিশ্চয়ই বুঝতে পারছে। একই সুর শোনা গেল ডিওয়াইএফআই হুগলি জেলা সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়ের গলায়। আজকে যা পরিস্থিতি, নবগ্রামের যা রাস্তাঘাটের হাল, নিকাশি, এমনকি আমাদের যে সুয়ারেজ, যেটা আমাদের যে ময়লা ফেলার যে অবস্থা, সেটা নবগ্রাম জুড়ে মানুষ আজকে একদম হয়রান্তির শিকার হচ্ছে। বাড়ির ময়লা কোথায় ফেলবে কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, রাস্তাঘাট দিয়ে চলবে কি করে চলবে তার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে যাবে, সেই স্কুলে যাওয়ার রাস্তাঘাট দিয়ে যে যাবে, মেন সড়কগুলোর আজকে বেহাল অবস্থা। তো তার উপরে দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলোকে যেটা দেখা দরকার, যারা দেখবেন, পঞ্চায়েতের ওপরে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ, কারোরই কোনো হেলদোল নেই। তবে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক পান বিধায়ক কাঞ্চন মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। সাফাই দিয়ে তিনি বলেন, বহু গুরুত্বপূর্ণ কাজের মাঝে তিনি এলাকার উন্নয়নেও নজর দেন। ওনাকে তো এই যে আমাদের পাড়ায় সমাধান হলো, আমাদের যেখানে হয়েছে সেখানে সবসময় এসছেন। আর ওনারা এমএলএ এমপি, ওদের প্রচুর কাজ, এদের কি শুধু আমাদের এখানে পাড়ার সমাধান বা আমার বিজয় সম্মেলনে আসলেই চলবে? তার তো অন্যান্য কাজও আছে। সিপিএম বিজেপি, সিপিএম তো মহাশূন্যে চলে গেছে, আর বিজেপির আমাদের এখানে এখন কোনো অস্তিত্বই নেই। ভোটের রাজনীতি করছে বিজেপি, যা কাজ হয়েছে আমার বিধায়ক তহবিল থেকেই হয়েছে নবগ্রামে। নিজের পক্ষে সাফাই বিধায়ক কাঞ্চন মল্লিকের। বলছি যে বিজেপি তো এরকম মাঝে মাঝেই পোস্টার দেয় যে বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে, অথচ বিধায়ক তহবিল থেকে স্কুল ইত্যাদি তৈরি হচ্ছে, যখন রাস্তা হচ্ছে তখন বিধায়ককে দেখা যাচ্ছে, বিধায়ককে বিজয়া সম্মিলনীতে দেখা যাচ্ছে, বিধায়ককে সব জায়গায় দেখা যাচ্ছে। তারপরেও যদি কেউ বলে না দেখা যাচ্ছে না, তাহলে সেটা কার ব্যর্থতা? হ্যাঁ, এটা তো বিধানসভা ভোট আসছে বলে এটা বিজেপির রাজনীতি। বিজেপির এটা একটা রাজনীতি। কানাইপুরে আমি এইবার আমার তহবিল থেকে আইমাসের জন্য অর্থ করেছি, বরাদ্দ করেছি। নবগ্রামের রাস্তার জন্যই আমি অর্থ বরাদ্দ করেছি। ওরাই পরিযায়ী পাখি, ওরা বিজেপিরাই পরিযায়ী পাখি, তাই মাঝে মাঝে উড়ে এসে বসছেন বলে বোধহয় আমাকে দেখতে পাচ্ছেন। ভোট 26-এ শাসক বিরোধী দুই যুযুধান শিবিরই টার্গেট করেছে বিধানসভা নির্বাচনকে। ক্ষমতার লড়াইয়ের দখলে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ দুপক্ষই। এখন কে কাজ করছে এলাকায় আর মসনদে কোন দল ক্ষমতায় বসবে তা ঠিক করবে আমজনতাই। সুমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।